অধ্যায় 3, যেটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। কি বলা হচ্ছে? রাশি। এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের এখন যে অঙ্কগুলো দেখাবো সেগুলো একটু ভালো করে দেখো। এটার আগে তোমাদেরকে একটা টাইপ দেখায়, দেখো টাইপ নাম্বার 1 দেখো। কোনো একটা ক্ষেত্রে তোমাকে বলা থাকলো এক্স ইকুয়াল টু, ধরো বলা থাকলো √6 প্লাস √5। এটা দিয়ে তোমাকে প্রশ্ন করলো 1 নাম্বার যে 1/x এর মান কত, প্রশ্ন করলো 2 নাম্বার যে এক্স প্লাস 1/x কত, আর 3 নম্বর প্রশ্নটা করা হলো এক্স মাইনাস 1/x তার মান কত। দেখো আমার দেওয়া আছে কি বলো তো, বলো, দেওয়া আছে কি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু √6 প্লাস √5। এই খেয়াল করো, টাইপ নাম্বার 1, এক্স ইকুয়াল টু দেওয়া আছে √6 প্লাস √5, কত দেওয়া আছে? বলা আছে 1/x কত। মনে রাখবা একটা কথা, মনে রাখবা এক্স এর মান যদি √6 প্লাস √5 হয়, তাহলে এটাকে এখান থেকে তুমি যখনই 1/x বের করবা অ্যান্সারটা আসবে √6 মাইনাস √5। প্লাস থাকলে মাইনাস দিয়ে অ্যান্সার আসবে, প্লাস থাকলে আচ্ছা, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে। তাহলে বলো তো, যদি এক্স এর মান √3 প্লাস √3 মাইনাস √2 হয়, তাহলে 1/x এর মান কত আসবে? √3 প্লাস √2। এটা বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার হলে কি আমি ডিরেক্ট লিখে দেবো কিনা? ডিরেক্ট লেখা যাবে না। তাহলে আমাকে কীভাবে লিখতে হবে সেই জিনিসটা আমি তোমাদের এখন করাবো। আমি একটা অঙ্ক করব, দেন তারপরে তোমরা ওইটা আবার করবা। আমি শুধু এই অংশটা চেঞ্জ করে দিব, তোমার তিনটা আবার আমাকে করে দেখাবা। বুঝছো না বুঝো নাই? তাহলে সবাই একটু খেয়াল করি। তাহলে আবার একটু বলো, আমি বলতেছি এক্স এর মান যদি √3 প্লাস √2 হয়, এক্স এর মান √3 প্লাস √2, তাহলে 1/x কত আসবে বলো? √3 প্লাস √2 বলছি, √3 প্লাস √2, 1/x কত আসবে বলো? বোঝো না কেন? এক্স এর মান যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/x এর মান কত আসবে? √3 মাইনাস √2 আসবে, তাই না? এক্স এর মান যদি √7 প্লাস √6 হয়, তাহলে 1/x এর মান √7 মাইনাস √6। আবার বলো, এক্স এর মান √8 মাইনাস √7, তাহলে 1/x এর মান, তাহলে প্লাস দিয়ে থাকলে মাইনাস দিয়ে আসবে, মাইনাস দিয়ে থাকলে, এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো? তাহলে এবার চলো আমরা একটু খেয়াল করি এইটার সমাধানটা কিভাবে করব। আমাদের এই যে একটা অঙ্ক, ধরো এটা 1 নম্বর অঙ্ক আসলো, অঙ্ক এটা 1 নম্বর, এই হচ্ছে আমাদের তথ্য, তিনটা জিনিস বের করতে হবে। আবার এখানে আমরা 2 নম্বর অঙ্ক পরে আমরা দিব, আগে একের সমাধানটা একটু খেয়াল করি। একের সমাধান এখন, তাহলে এটা কি করতে হবে? দেওয়া আছে এক্স সমান সমান √6 প্লাস √5। আমাদের তোমরা সবাই একটু বলো তো, নিচে মনে মনে, এটার নিচে মনে মনে 1 আছে না একটা? নিচে কত আছে বলো? 1। যখন আমি উল্টায়া দিব, আমাকে বের করতে বলছে 1/x, তো উপরে এক্স নিচে 1, যদি এটাকে উল্টায়া দিই তাহলে 1 উপরে যাবে না? যাবে কিনা কথা বলো? যাবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? সুতরাং উল্টায় লেখো, তাহলে 1/x সমান সমান এখানে কত আসবে? 1 উপরে চলে যাবে, আর নিচে কত আসবে? √6 প্লাস √5। এখন মনে রাখবা, এখন অঙ্কটা কি করতে হবে? কি করতে হবে সেটা হলো 1/x সমান সমান, আগে যা আছে লিখে নিচ্ছি, 1/√6 প্লাস √5, উপরে নিচে গুণ করতে হবে। কি করতে হবে বলো তো? কি দ্বারা গুণ করতে হবে? এই যে নিচের যে অংশটা আছে তার অনুবন্ধী দ্বারা, তার আছে কি প্লাস, তাহলে এইটারই মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। প্লাস থাকলে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে নিচে যা থাকবে তার উল্টাটা দিয়ে গুণ করবা, ঠিক আছে? তাহলে বলো √6 প্লাস √5 আছে, তাহলে কত দিয়ে গুণ করবা? মাইনাস √5 দিয়ে গুণ করলাম। একই কাজ উপরেও করলাম। এখন বলো তো কি আসবে? 1 এর সাথে এটা গুণ করলে কত আসে? √6 মাইনাস √5। আচ্ছা আব্দুল্লাহ বলো, এখানে একটা প্লাস আছে আর এটা কি আছে বলো? মাইনাস। একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। √6 স্কোয়ার মাইনাস, দেখো সূত্রটা খেয়াল করো সবাই, সূত্রটা এরকম ছিল না যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা কি লিখি বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস, এই যে একটা প্লাস, ব্র্যাকেটের মধ্যে প্লাস, আর এখানে ব্র্যাকেটে কি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে তো একটা প্লাস আর একটা কি মাইনাস, এই দুটো গুণ হয়ে যাচ্ছে, তাহলে সূত্র হবে
এ স্কোয়ার, তারপরে √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তাহলে এখন কত আসবে ভাই বলো? উপরে যা ছিল তাই, এখানে স্কোয়ার রুটে কাটলে কত হয়? 6 মাইনাস স্কোয়ার রুটে কেটে কত হবে? 5। তাহলে কত আসবে বলো তো? √6 মাইনাস √5, নিচে 1, নিচে 1 কি লেখা লাগে? লেখা লাগে না। তাহলে কত আসতেছে বলো? √6 মাইনাস √5। ভাই কার মান এটা? কার মান এটা? 1/x। তাহলে সুতরাং এই যে 1/x সমান সমান এতটুকু চলে আসলো। এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এই অঙ্কটা বুঝছো? কে কে হাত তোলো। বুঝছো তোমরা সবাই? ভালো করে খেয়াল করবা, দেওয়া আছে যেটা ওটাকে উল্টাই দিব। সবাই বলো, যেটা দেওয়া থাকবে সেটাকে উল্টাই দিলে 1/x হবে। বলো। এবার নিচে যে অংশটা পাবো এখানে প্লাস দিয়ে আসছে না, তাহলে মাইনাস দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করবো। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি প্লাস দিয়ে উপরেও গুণ করতাম, নিচেও গুণ করতাম। এটা বুঝছো তো? তাহলে প্রথম অংশটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় অংশ। আচ্ছা বলো, দ্বিতীয় অংশের মধ্যে কি বলছে? এই যে এক্স আর 1/x এদের যোগ করতে বলছে। এক্স তো দেওয়াই ছিল, এক্স কি, এক্স হলো যে দেওয়া আছে, আর 1/x কি করলাম আমরা? বের করলাম না। তাহলে ওই এক্স আর 1/x যোগ করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে একটু খেয়াল করো তো 2 নম্বর পয়েন্টে কি আসবে। এটা কিন্তু আমাদের 1 নম্বর অঙ্ক চলে গেল। হ্যাঁ, এরপর 2 নম্বর অঙ্কটা কি আছে বলো তো? কি করব? সুতরাং এক্স প্লাস 1/x, বলো এক্স এর মান বলো। আব্দুল্লাহ বলো এক্স এর মান বলো। √6 প্লাস √5 যোগ চিহ্ন দিয়ে তারপরে কি 1/x। তাহলে এই যে প্লাস √5 মাইনাস √5 কাটা গেল। হ্যাঁ, তাহলে এখানে √6 দুইটা, তাহলে 2√6। এই দেখো আমাদের এটা একটা অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝে গেছো, সমস্যা আছে? আচ্ছা, এরপরে আবার খেয়াল করো, এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x, তাহলে কত আসতেছে বলো এখানে? মাইনাস 1/x বসাবা, এই যে 1/x বসাতে হবে। হ্যাঁ, √6 মাইনাস √5, বলো এটাকে মাইনাসের পরে বসাচ্ছ না? মাইনাসের পরে যদি কোনো কিছু বসায় তাহলে চিহ্ন চেঞ্জ করে বসবে। মাইনাসের পরে যদি কিছু বসে তাহলে কি হবে? চিহ্ন চেঞ্জ। বলো এখানে আছে কত? √6 মাইনাস √5, তাহলে বসার সময় √6 প্লাস √5 হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে প্লাস √6 এইটা কাটা যাবে, তাহলে √5 দুইটা, তাহলে হচ্ছে 2√5। তোমরা কি অঙ্কটা বুঝছো না বুঝো নাই? সমস্যা আছে কোনো? ভালো মতো বুঝছো তো? আচ্ছা, যেহেতু বুঝে গেছো তাহলে এবার তোমরা একটু বলো, যদি আমি এইখানে মান চেঞ্জ করে দিই, সাপোজ ধরো 2 নম্বর একটা অঙ্ক দিলাম, এই 2 নম্বর অঙ্ক দিলাম এক্স ইকুয়াল টু, তোমাদের থাকলো এরকম যে √3 মাইনাস √2 বের করতে হবে। এই তিনটা তথ্য তোমাকে বের করতে হবে। কে কে পারবা? হাত তোলো তো। শিওর পারবা? আমি তাহলে বোর্ড থেকে এটা মুছবো না, আমি মুছে দিচ্ছি না, তোমরা শুধুমাত্র এইটা করে দেখো। বোর্ডে যেটা আছে সেটা করতে হবে না, ঠিক আছে? এই কোনটার জন্য? নিচেরটা? এই অধ্যায়ের মধ্যে 3 ধরনের সমীকরণ আমরা দেখতে পাই। কয় ধরনের ভাইয়া? 3 ধরনের সমীকরণ দেখা যায়। সেই সমীকরণ তিনটা কি কি? একটা আমরা দেখতে পারি এরকম যে পি স্কোয়ার সমান সমান ধরো 7 প্লাস 4√3, এটা এক ধরনের দেখা যায়। আরেকটা দেখা যায় এরকম যে শুধু পি সমান সমান এই যে √6 প্লাস √5। আরেকটা আছে যেটা দেখা যায় যেরকম পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 সমান সমান 0। ভালো করে দেখো তো, তিনটা সমীকরণের তিনটা বৈশিষ্ট্য আছে, মনোযোগ খেয়াল করো। উপরের যেটা শুধু পি স্কোয়ার আছে, খেয়াল করছো? উপরেরটার মধ্যে কি আছে বলো? উপরেরটার মধ্যে কি আছে? তোমার নামটা বলো তো। মালিহা, একটু বলতে হবে, হ্যাঁ কথা বলতে হবে। তাহলে বলো উপরেরটার মধ্যে কি আছে? পি স্কোয়ার। আর নিচেরটার মধ্যে শুধু কি? আর এটার মধ্যে পি স্কোয়ারও আছে, পিও আছে। তাহলে বলো তো সমীকরণ থাকবে কয় ধরনের? আবার বলো, সমীকরণ কয় ধরনের বলো? কি কি থাকবে? পি স্কোয়ার বিশিষ্ট, শুধু পি বিশিষ্ট, আর পি স্কোয়ার ও পি বিশিষ্ট। বলো সবাই, কয় ধরনের থাকবে? কি কি? পি আর পি দুটাই থাকবে। এখন তুমি বলো, উপরেরটা উপরেরটা থেকে তুমি এইটা থাকলে যদি বলি পি এর মান দিয়ে তোমাকে যদি বলা হয় যে 1/p এর মান কত, কে অ্যান্সার বলতে পারবা? দেখি পারো কিনা। ভেরি গুড। √6 মাইনাস √5, এটা কি ডিরেক্ট করতে হবে? ডিরেক্ট অ্যান্সার বলে দেবো আমরা পরীক্ষার হলে, না করে দেখাবো? তার মানে আমরা ধরে নিচ্ছি তুমি 2 নম্বরটা পারো। এখন তোমাকে পারতে হবে হচ্ছে এইটা থেকে,
এখন আমরা কি করতে হবে জানো, এই সমীকরণ থাকলে এইটাকে আগে এইটাতে কনভার্ট করতে হবে, পরে উল্টায় এটার মানটা বের করতে হবে, এখান থেকে এটা বের করতে হবে। তার মানে এইটা কি আরেকটু পিছনের অঙ্ক, আরেকটু কি আরেকটু গভীর থেকে শুরু হয়েছে অঙ্কটা, ঠিক আছে? তাহলে আমরা স্কোয়ারটা ভ্যানিশ করতে পারলেই তো অঙ্কটা হয়ে যায়। তো আমি এই অঙ্কটা নিয়ে কথা বলবো। এই অঙ্কটা কম করে 15-20 বার আসছে, আমি তোমাদের দেখাবো একটু পরে যে কোথায় কোথায় আসছে। তো তারপরেও এই অঙ্কটা করতে হবে। তার আগে তোমাদের এইটা একটু বলে দেই, এটা থাকলে কি হয়। দেখো এটা কিন্তু ক্লাস 8-এ ছিল, কিন্তু তোমাদের কারিকুলামে ছিল না, সমস্যা হচ্ছে এইটা। দেখো এটা তুমি এটা দিয়ে, তোমাকে এইটা দিয়ে বলে কি জানো, যে বলে যে 1/p এর মান বের করো, p+1/p এটা বের করো। তোমাকে বলবে কি জানো, p+1/p বের করো। কি বলবে? p+1/p মনে রাখবা। তাহলে এখানে নিয়ম কি, এখানে আছে কত সমাধানে, আমি এই 3 নম্বরটার সমাধান আগে করতেছি, শুধু বুঝে নাও। তাহলে p² - 3p+1 সমান সমান কত? 0। এই যে মাঝখানের যে অংশটা আছে না, এই মাঝখানের অংশটাকে ধরে আমরা ডান পাশে নিয়ে যাব, মাঝখানের পার্টটা ডান পাশে নিব। কি বলছি? তাহলে বাকি যা আছে রেখে দিলাম, p² থাকলো, +1 আছে থাকলো, -3p ওই পাশে যে কত হবে ভাইয়া? +3p। এইবার তোমরা বলো 3 সাথে p আছে না, তাহলে p দ্বারা দুই পাশে ভাগ করে দিব। তাহলে p² + 1 সেটাকেও p দ্বারা ভাগ করব, আবার 3p কেও কি দ্বারা ভাগ করব? এই p এর সাথে এই p কাটা যাবে কিনা বলো? তাহলে এই ক্ষেত্রে দেখো তো p² এর নিচে আলাদা আলাদা করে লেখা যায় না? আমি এক্ষেত্রে দেখো p² তার নিচে একটা p লিখলাম, আবার 1 এর নিচেও p লিখলাম। p² এর নিচে p আলাদা করে আর 1 এর নিচে, তোমরাই বলো যে a+b এর নিচে 2 থাকলে এই 2 কার নিচে? দুইটার নিচে না? তাহলে এর নিচে 2 লিখতে হবে, আবার b এর নিচেও 2 লিখতে হবে। সেম ফরম্যাটে এখানে লেখা হয়েছে, হ্যাঁ, p² এর নিচে p, আর ওইখানে তো আছে কাটাকাটি করার পর 3 থাকলো। p² উপরে দুইটা p, নিচে একটা p, কাটাকাটি করলে কত বলো তো? p, এখানে 1/p = 3। এই যে মানটা, কে কে বুঝছো একটু হাত তোলো তো। তাহলে সবাই বলো তো, আবার বলো, সাধারণত সমীকরণ আসবে কয় ধরনের, কি কি? p² আর p। এবার p² আর p যদি একসাথে থাকে তখন কি করতে হয়? সবাই বলো, p² p এর ক্ষেত্রে কি করতে হয়? মাঝখানের অংশ ডান পাশে নেব, দুই পাশে p দ্বারা ভাগ করবো, বলো। p দ্বারা ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। মাঝখানেরটা ডান পাশে নেব, দুই পাশে p দ্বারা ভাগ করব। সবাই দ্রুত মনোযোগ দিয়ে খেয়াল করবা। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে যে x² - √3, ধরো এখানে x² - √3p, সরি √3x প্লাস হচ্ছে ধরো 1 = 0, কি করতে হবে বলো, তাড়াতাড়ি বলো। তাহলে এখানে x² + 1 থাকবে, মাঝখানটা ডান পাশে গেলে √3x, দুই পাশে কি দ্বারা ভাগ করব? x দ্বারা, এখানেও ভাগ করব, এটা আলাদা আলাদা করে লিখছি। তাহলে x² এর নিচেও x আসবে, আবার 1 এর নিচেও x আসবে। পরে কি হবে বলো? √3x তার নিচে একটা x, এর সাথে এটা কাটা যাবে, আর এখানে দেখো কাটাকাটি করে একটা x হয়, এখানে 1/x থাকে, আর এখানে হচ্ছে √3 থাকে। এই অঙ্ক পারবে আজকে পরীক্ষায়? পারবো তো সবাই? এখন প্রশ্ন হচ্ছে এইটা আছে এবং এটা অনেকবার আসছে, সো আমরা এই ধরনের অঙ্ক আমাদের কাজে লাগবে, ঠিক আছে? পরে তোমাদের একবারে গ্রুপে দিয়ে দিব। এইবার যে হচ্ছে এই 1 নাম্বার থেকে যে এটা করতে পারবে, আর এটা উল্টায় তো এটা করতেই পারো, তোমরা একটু আগে করে দিছো না? যে 1 নাম্বার থেকে এই 2 নাম্বারটা করতে পারবে সে ফাটাকেষ্ট, সেই হলো ফাটাকেষ্ট। তাহলে চলো আমরা ওই অঙ্কটা দেখাই, যে এই ধরনের অঙ্ক আমাদের আসলে কি কিভাবে আসছে। আমি এটা মুছে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আরেকটা টাইপ, p² বিশিষ্ট সমীকরণ। কি সমীকরণ বলো তো? p² বিশিষ্ট সমীকরণ। এটা যদি থাকে তাহলে 1 নম্বর যে অঙ্কটা আমি এখন দেখাচ্ছি, একটা বই দাও তোমাদের কাছে, এই যে প্রশ্ন ব্যাংকটা দাও। প্রশ্ন ব্যাংক বই লাগবে, মূল বই লাগবে না, মূল বই না থাকলেও তুমি সব অঙ্ক পারবা। আমি যেভাবে দেখাবো মূল বই না থাকলেও সব অঙ্ক তুমি পারবা, নো টেনশন। সবাই একটু খাতা কলমে লেখা শুরু করো তাড়াতাড়ি। 1 নম্বর অঙ্ক দেখো, p² = 7 + 4√3 হলে p = কত? এই হচ্ছে 1 নম্বর অঙ্ক। এটা কোথায় আসছে জানো? এটা আসছে ঢাকা বোর্ড 16-তে আসছে, এটা ঢাকা 16-তে আসছে। এরপরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে p² = 5 + 2√6 হলে,
আমাদের বলা হয়েছে এই ক্ষেত্রে তোমরা বের করবা পি এর মান কত, বের করবা 1/p এর মান কত। এই ক্ষেত্রে এই অঙ্কটা আসছে কোথায়? এটা আসছে বরিশাল বোর্ড 17-তে। অঙ্কটা আসছে বরিশাল বোর্ড 17-তে। তিন নম্বর, x² - 3 = 2√2 হলে, তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো। সেই ক্ষেত্রে তোমাদের বলবে যে x এর মান কত, আবার জিজ্ঞেস করতে পারে 1/x এর মান কত, সাথে আবার বলতে পারে x + 1/x এর মান কত, বলতে পারে x - 1/x এর মান কত। এই চারটা প্রশ্ন, ঠিক আছে। 4 নম্বর, এই প্রশ্ন কোথায় আসছে? এই অঙ্কটা আসছে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড ডিবি। এটা সব কতে আসছে, এখানে কতে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে এই কটা না পারলে খ আর গ পারা যাবে না, তাহলে অ্যান্সারই করতে পারবো না। রিলেটেড না, একদম 100%, এটা কোনো ই নাই। x² = 9 + 4√5। 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো, y² = 2√30 = 11। তাহলে এইখান থেকে আমরা বের করবো x এর মান কত, আমরা এইখান থেকে বের করবো হচ্ছে y এর মান কত। এই ধরনেরই অঙ্ক আর কি আছে আমরা একটু যদি খেয়াল করি। দেখো দেখো, a² = 17 + 12√2। তাহলে তুমি এখানে বের করবা এর মান কত, তারপরে a + 1/a কত, এটা। আচ্ছা, এভাবে অঙ্ক আরো অনেকবার আসছে, আমি আর যাচ্ছি না। এই যে দেখো, তোমাদেরকে বলি এখানে কি দেওয়া আছে বলো। এই বোর্ডের মধ্যে এখানে কি আছে, এই প্রশ্ন ব্যাংকে কি কি উল্লেখ করা আছে বলো। প্রশ্ন ব্যাংকে কি আছে? 15 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত সব বোর্ডের অঙ্ক আছে। তাহলে বিষয় হচ্ছে, তুমি যদি এই কয়টা অঙ্ক যদি প্র্যাকটিস করো, তুমি দেখো তো বোর্ডের অঙ্ক রিপিট হয় নাকি হয় না? একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে। আরও ছিল, আরও অনেক ছিল, আমি লিখি নাই কিন্তু। তাহলে বোর্ডের অঙ্ক যেহেতু রিপিট হচ্ছে, তার মানে এই একটা টাইপ বুঝলে আমরা সব বুঝতে পারবো। কাজে এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই সব একই রকম অঙ্ক, এই সবগুলো আসে হচ্ছে কোথায়? কতে। এবার হচ্ছে আমি এটা সমাধান করা শুরু করবো, ঠিক আছে। দেখো, হ্যাঁ, এবার সবার লেখা শেষ, সবার লেখা শেষ। বোর্ডের দিকে তাকাও। প্রথম যে প্রশ্ন, p² = 7 + 4√3। আচ্ছা, কেউ লিখুন আগে, হ্যাঁ। তাহলে কি দেওয়া আছে আমার? আমার দেওয়া আছে হচ্ছে, দেওয়া আছে কত, p² = 7 + 4√3। একটু খেয়াল করি সবাই, আমাদের এই যে অঙ্কটা p² = আমাদের বলছে p এর মান বের করো। কার মান বের করো? p এর মান বের করো, তাই তো। এখন তুমি বলো, p এর মান যদি বের করতে চাই, তাহলে আমি উপর থেকে স্কোয়ারটা উঠাই দিলেই তো হয়। আমি যদি কোনোভাবে স্কোয়ারটাকে উঠাই দিতে পারি, কোনোভাবে, লেখো কেন লেখো কেন, মুছে পরে লিখতে পারবো না। আচ্ছা, p² = 7 + 4√3। দেখো, আমাকে বলছে p এর মান বের করো। কিসের মান বের করো? কথা বলবা, কিসের মান? p এর মান। তাহলে এখন হচ্ছে p এর মান যদি বের করতে হয়, তাহলে এখানে আছে p², স্কোয়ারটা বাদ দিলেই তো হয়। এখন স্কোয়ার কি মুছে দেবো? স্কোয়ার কি সিস্টেমে বাদ দেওয়া যাবে? যদি ডান পাশে একটা হোল স্কোয়ার বানাতে পারি, যদি ডান পাশে একটা স্কোয়ার বা হোল স্কোয়ার বানাতে পারি, তাহলে সেই হোল স্কোয়ারের সাথে স্কোয়ার বাদ দিলেই তো p এর মান চলে আসবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডান পাশে হোল স্কোয়ার বানানো। বলো, ডান পাশে কি বানানো? এইবার বলো, এখানে ডান হোল স্কোয়ার কি দুইটা অংশ থাকলে হয় না তিনটা অংশ থাকলে হয়? দেখো তো, তোমাদের অঙ্কটা খেয়াল করো। a² + 2ab + b², এভাবে থাকলে আমরা লিখতে পারি হচ্ছে a + b হোল স্কোয়ার। বিষয়টা কি বুঝছো না বুঝো নাই? তাহলে বলো তো, এখানে কয়টা পদ থাকতে হবে? তিনটা পদ থাকলে হোল স্কোয়ার বানানো যায়। আমি আবার বলি, বাম পাশে যেহেতু স্কোয়ার আছে, তাই স্কোয়ারটা উঠাই দিলে p এর মান বের হবে। তাই স্কোয়ারটা উঠানোর জন্য আমাদের ডান পাশে একটা হোল স্কোয়ার বানাইতে হবে। ডান পাশে কি করতে হবে? হোল স্কোয়ার কি দুইটা অংশ থাকলে হয় নাকি তিনটা অংশ লাগে? তো তিনটা অংশ, তাহলে তিনটা অংশ বানাইতে হবে। তাহলে তিনটা অংশ কি করতে হবে? এই দুইটাকে ভেঙে এখন সিস্টেম করে তিনটা বানাইতে হবে। দেখো আমি কিভাবে করি, তুমি একটু খেয়াল করো।
আমি এই যে 7, এই 7কে ভেঙে 4 লিখলাম, 4√3 থাকলো, শেষে একটা 3 লিখলাম। ভালো করে খেয়াল করো, এখানে কি ছিল? 7কে ভেঙে এই যে 3 লিখছে এখানে, আর 4 লিখছে এখানে, 3 লিখছে শেষে। তাহলে এই যে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এই যে দেখো উপরে 7, আর মাঝখানে 4√3 এখানে রাখছি। এই লাইনটা বুঝছো? কিন্তু এই লাইনটার মধ্যে সমস্যা হচ্ছে তোমরা বোঝো নাই যে 7 আর 3 কেন, 4 আর 3 লিখলাম কেন? আমি তো 6 আর 1 লিখলেও তো 7 হইতো না। পরবর্তী এখানে 7কে ভেঙে 4 লিখছি, 3 লিখছি, কিন্তু 7কে ভেঙে কি শুধু 4 3 লেখা যায়? এটা তো 5 আর 2 লেখা যায়, 6 আর 1 লেখা যায়, সেগুলো কেন লিখলাম না? আর আমি বুঝবই বা কী করে যে 7 আর 4 আর 3 হওয়া লাগবে? এটা তো প্রশ্ন নাকি? তাহলে এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি, একটু ওয়েট করো, হ্যাঁ, শেষে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি সামনে আসলে এটা ঘোলা দেখা যায় কিনা দেখো, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তোমাদের এটা কি বুঝছো? তোমরা ভালো মতো বুঝছো? তাহলে এই অঙ্কটা আমি আরেকবার বোঝাচ্ছি যেন এটা এসে ভিডিওতে চলে আসে। আমাদের দেওয়া আছে কত? p² = 4 + √3। এই অঙ্কটার মধ্যে আমাদের বলছে পি এর মান বের করো। আমাদের কার মান বের করতে বলছে? আমরা জানি পি এর মান বের করতে বললে এখানে পি এর উপরে স্কোয়ার আছে না, শুধু স্কোয়ারটা যদি বাদ দিতে পারি তাহলে পি এর মান পাওয়া যাবে। স্কোয়ারটা বাদ দিলে পি এর মান পাওয়া যাবে। এখন স্কোয়ারটা বাদ দিতে গেলে ডান পাশে একটা হোল স্কোয়ার বানাইতে হবে। কি বানাইতে হবে? কিন্তু আমরা জানি হোল স্কোয়ার বানাইতে গেলে মোট কয়টা পদ থাকা লাগবে? 3টা পদ। দুইটা পদ দিয়ে হোল স্কোয়ার বানানো যায় না। তাহলে এখন কাজ হলো 2টা পদ ভেঙে 3টা বানাবো, পরে 3টা ভেঙে হোল স্কোয়ার বানাবো। তাহলে এখন একটু বলো, তাহলে 7কে আমি লিখলাম 4, তারপরে 4√3 ছিল রাখলাম, আর শেষে একটা 3 চলে আসলো। বুঝছো? এখন বলো, এই যে 7 যেটা, 7কে ভেঙে এই যে 4 লেখা হয়েছে, আর এইখানে নিয়ে 3 লেখা হয়েছে, খেয়াল করছো? 7কে ভেঙে 4 আর 3 লিখছি। আচ্ছা, এখন 4কে কি লেখা যায়? 2 দিয়ে স্কোয়ার লেখা যাবে, আবার 3কে লেখা যাবে হচ্ছে √3 স্কোয়ার। তাহলে বলো এখানে এ মানে কত? বলো এ মানে কত? 2। এ মানে কি 2 স্কোয়ার? এ মানে হচ্ছে 2, আর বি মানে কত? তাহলে এ আর বি জানি, মাঝখানে কি থাকে বলো তো? 2ab প্লাস 2ab, তাহলে প্লাস আছে প্লাস দিলাম, সূত্রে একটা 2 আনতে হবে। 2 এর পরে কি আসবে? এ মানে হচ্ছে 2, তারপরে বি লাগবে, বি কত? √3। তাহলে এখন বলো তো হয়েছে কিনা? এই যে 2 আর 2 গুণ করলে কত হয়? 4। 4√3, এই দেখো 4√3 এখানে আছে। তো আমাদের এবার কি আসতেছে? a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো? তার মানে এটা পুরাটা মিলে একটা সূত্র হয়েছে না? সেটা কত? 2 + √3 হোল স্কোয়ার। এখন তুমি বলো, এই যে 2 + √3 হোল স্কোয়ার, এই যে ডান পাশে স্কোয়ার আর বাম পাশেও একটা স্কোয়ার আছে, অর্থাৎ যে বাম পাশে যে পি স্কোয়ার ছিল, দুই পাশের স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিলে আমরা পি এর মান পাচ্ছি কত? পি = 2 + √3। এই যে একটা অংশ পেয়ে গেলাম, পি = 2 + √3। এখান থেকে তুমি যদি আরও কিছু দূর করো তাহলে 1/p বের করতে পারবা। এটা তোমাদের একটু আগে শেখানো হয়েছে। তাহলে 2 - √3 এটাও তোমাদের আসতে পারে। আবার তোমাকে যদি বলা হয় দুটো যোগ করো, তাহলে p + 1/p তুমি বের করতে পারবা। সেই ক্ষেত্রে যোগ করলে এই √3 আর -√3 কাটা, তাহলে এখানে কত? 4। এটা দেখো, এইগুলো কিন্তু আমাদের, এই যে এগুলো বাড়তি অংশ, এই যে এই বাড়তি অংশটাও তোমার কিন্তু কাজে লাগবে। অঙ্কটা বুঝছো? কাকে হাত তোলো, একদম পরিপূর্ণ বুঝছো? ঠিকমতো বুঝছো? তাহলে তুমি একটা জিনিস বোঝো নাই, সেটা হলো আমি 7কে ভেঙে, বলো 7কে ভেঙে তো আমরা 4 + 3 লিখতে পারি, আবার 7কে ভেঙে 5 + 2 লিখতে পারি, 7কে ভেঙে 6 + 1ও লিখতে পারি। তাহলে আমি কেন শুধুমাত্র 4 + 3 লিখলাম? আর এটা লিখলে হবে, অন্যগুলো লিখলে হবে না? তুমি বুঝবে কী করে হবে না? তোমার তো 1 ঘন্টা পর 12:30 ছুটি দিব, হ্যাঁ এখন হবে, মেমোরি ফুল ছিল, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা কি বুঝছো? তাহলে 7কে ভেঙে কি লিখবো সেটা ডিপেন্ড করবে পাশেরটার উপর। এই পাশেরটাকে কোন ফর্মেটে সাজাবো? 2ab ফর্মেটে সাজালে এর মান আর বির মান যা পাবো তাকে স্কোয়ার করবো। এ আর বি যা পাবো স্কোয়ার করবো, স্কোয়ার করলে 4 আর 3 পাচ্ছি, তাহলে চলে আসতেছে 7। আশা করি বুঝছো তোমরা এটা। এনি সমস্যা? নো সমস্যা। একটু তাড়াতাড়ি এটা মনে হয় তুলে নিলে, আরেকটা করাই তারপরে তোমরা তুলো, হ্যাঁ। আচ্ছা এটা গেল, সবাই একটু খেয়াল করি হ্যাঁ। এবার সবাই দেখো তো 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর, 2
তারপর তোমরা একবারে তুলে নিও, তারপর তোমাদের করতে দেবে একটা দুইটা। আচ্ছা বলো, এখানে 2 এর মধ্যে কি আছে বলো তো? দেওয়া আছে, বলো বলো। দেওয়া আছে পি স্কোয়ার সমান সমান 5 প্লাস 2√6। এবার তুমি খেয়াল করো, এই 5কে ভাঙবো আমি। 5কে ভেঙে কি লিখবো সেটা ডিপেন্ড করবে কার উপর? এই পাশে যেটা থাকবে এটাকে কোন ফরম্যাটে সাজাবো? 2ab। বলো এখানে আছে কত? 2√6। প্রসেসিং 2 তো আছেই না? 2 দরকার, 2 আছে এখানে, 2 ইন্টু, তাহলে এটাকে ভেঙে ab বানাবো। তাহলে 3 ইন্টু 2 লেখা যায় কিনা বলো তো? যায়। 2 ইন্টু এই √3, রুটটা কার উপর? 3-এর উপরেও আছে, 2-এর উপরেও আছে, আলাদা আলাদা করে দিলে √3 ইন্টু √2। তাহলে এখন বলো এ মানে কত আর বি মানে? √2। তাহলে এইটা হচ্ছে আমাদের এর মান, আর ভাই এইটা কার মান? বির মান। আমি এও জানি, বিও জানি। আমি কি এ আর বি ডিরেক্ট এভাবে নেবো না স্কোয়ার করবো? তো স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে কি হয়? 3। আর এটাকে স্কোয়ার করলে কত হয়? 3 আর 2 যোগ করে কত হয়? এই যে, তাহলে 5কে ভেঙে কত লিখতে হবে? 3 প্লাস 2। তাহলে একটা 3 একটা 2। এবার কি বুঝছো না বুঝো নাই? তাহলে বড় কোনটা? 3 আগে লিখবো, বড়টা সবসময় বড়টা আগে লিখবা। 3 লিখবা শুরুতে, মাঝখানে 2√6 লিখবা, শেষে একটা 2 লিখবা। এখন তুমি বলো 3কে কি লেখা যায়? 3 মানে তো √3 স্কোয়ার। 3 মানে কি? কেন স্কোয়ার ফরম্যাটে নিতে হবে। আর এটাকে লেখা যায় √2 দিয়ে স্কোয়ার। তাহলে এ মানে কত? √3, আর বি মানে √2। তাহলে মাঝখানে কী হবে? 2ab না? তাহলে প্লাস ছিল, প্লাস দিলাম, সূত্রে একটা 2 আনলাম, 2 এর পরে এ আসবে, এ মানে কত? তারপরে √2। তাহলে এখন কত আসলো? √3 প্লাস √2, তারপরে হোল স্কোয়ার। বলো এই যে হোল স্কোয়ার, আর বাম পাশে যে উপরে স্কোয়ার, স্কোয়ারের রুট কাটা যাবে কিনা? স্কোয়ার স্কোয়ার দুই পাশে বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে আমরা কী পাচ্ছি বলো তো? সুতরাং পি সমান সমান √3 প্লাস √2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো 1/p এর মান কত আসবে? √3 √2। এই দেখো 1/p বের করতে বলছে, পরে যোগ করতে বলতে পারে, বিয়োগ করতে বলতে পারে। আশা করি এটা বুঝে গেছো। তাহলে এটা যদি বুঝে যাও, তোমরা এটা নিজেরা করতে পারবা, নিজেরা করতে পারবা। তোমরা শুধু একটু এটা বলো তো যে 9কে ভেঙে কী কী লিখতে হবে? ক্যালকুলেটারে ট্রাই করো তো, 9কে ভেঙে কী লিখতে হবে? এই যে 9কে ভেঙে, তাহলে পাশেরটার উপর ডিপেন্ড করবে না? 4√5কে সাজাও তো, 4√5কে সাজাও। কে 2ab ফরম্যাটে নাও, 2ab ফরম্যাটে নাও। 4√5 এটাকে সাজাও। টুয়েবি বানাইতে হবে, হ্যাঁ, দ্রুত দ্রুত দ্রুত। 4√5 মানে কি হবে বলো? আচ্ছা, এই সবাই দেখো, এখানে আমাদের অঙ্কটার মধ্যে খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে 4√5 আছে, তাই না? তো 4√5কে ভাঙতে হবে কি করে? 2 ইন্টু √5। সমস্যা আছে? তাহলে এইটা হচ্ছে সূত্রের প্রথম 2, তারপরেরটা কি বলো তো? এ, তারপরটা কি? একে স্কোয়ার করো, 2কে স্কোয়ার করলে 4 আসবে, আর √5কে স্কোয়ার করলে 5, আর এই দুটো যোগ করে কত হয়? 9। এই দেখো পাশে কত ছিল? এই যে 9 ছিল। তাহলে 9কে ভেঙে আমরা 5 প্লাস 4 লিখবো। সৃজনশীল বুঝতে পারতেছো? আমি গ্যারান্টি দিয়ে দিলাম 12:30টার পরে দেখবো সব পারতেছো। আচ্ছা, এরপরে খেয়াল করেন এইটা একটু খেয়াল করি, 2√30। এটা কিন্তু এই সাইডে নিতে হবে, এটা মাইনাস আছে না? এটা সাইড চেঞ্জ করে এই সাইডে নেবো। তাহলে কত? 2√30। তাহলে এখানে কত আসবে কথাটা? তাহলে এখানে চলে আসতেছে কত বলো তো? অঙ্কটা আসতেছে কত? y² সমান সমান 11 প্লাস 2√30। সবাই বলো ভাঙতে হবে কোনটাকে? ভাঙতে হবে 11কে। 11কে ভেঙে কী লিখবো সেটা ডিপেন্ড করবে পাশেরটাকে কোন ফরম্যাটে সাজাবো। 2ab। বলো 2ab সাজাও, এটাকে 2ab সাজাও তো, দেখি পারো নাকি? 2ab সাজাও তো। 2 ইন্টু √6 ইন্টু √5 লেখা যায়। 30 মানে কত? 6 ইন্টু 5 না? আচ্ছা, আগে এটা দেখো, 30 মানে কত? ও বলছে 15 × 30 তো হয়, তাহলে একটু ওটা দিয়ে আমরা ট্রাই করবো। হ্যাঁ, খেয়াল করো, এখানে 6 আর 5, তাহলে √6 ইন্টু √5। বলো এটাকে স্কোয়ার করো, 6, আর এটাকে স্কোয়ার করো 5, তাহলে দুটো যোগ করলে কত হয়?
11, এই দেখো 11 ছিল, হয়েছে কিনা? এখন ও একটা কথা বলছে ওটা হবে না, কিন্তু কেন হবে না সেটার ব্যাখ্যা তো দরকার নাকি? 2√30, ওকে একটু শান্তি দিই। 15 × 2, তাহলে 2 ইন্টু কত, √15 ইন্টু √2, তাই না? তাহলে এটাকে স্কোয়ার করলে কত হয়? 15, আর এটাকে স্কোয়ার করলে কত হয়? 2, তাহলে 15 × 2 কত হয়ে গেল? তাহলে এটাকে হবে? এই জন্য ভাঙা গেলেই কি ভাঙবো? ভাঙবো না। তাহলে আমরা মোটামুটি এগুলো পারবো কিনা বলো? প্রথম সংখ্যাটা মিলে যায়। এই তো, ভেরি গুড, বুঝছো। নাও এইবার এই দুটা তোমরা তোমরা একটা কাজ করো, এটাকে করো তাড়াতাড়ি, এই 4 নম্বরটা করো, হারি আপ। বোর্ডে যা আছে তা থাকবে, এগুলো করা লাগবে না, এগুলো পরে, ওগুলো ভিডিও দেখবা। এই দেখো, একটা অঙ্ক করে দিতে পারলে ছুটি দিয়ে দেবো তখন। 3 নম্বর দেখো, 3 নম্বর কী আছে বলো? x² - 3 সমান কত? 2√2। তাহলে x² সমান কত? এটার পাশে চলে যাবে 3 + 2√2। এখন খেয়াল করো, আমি এটাকে ভাঙবো, তাই না? এটাকে ভাঙলে কি হয় বলো? এখানে বলো 2√2, এটাকে 2ab ফরম্যাটে সাজাও, 2 × √2 × 1। এর সাথে মনে একটা 1 আছে না? তাহলে এর মান কত? √2, স্কোয়ার করলে 2, আর এটাকে স্কোয়ার করলে 1, 2 আর 1 মিলে 3। বিষয়টা কি বুঝছো না বুঝো নাই? এখানে এ মানেই তো √2, এ মানে কত? আর সাথে মনে একটা 1 আছে না, ওই 1টা মানেই হচ্ছে b। তাহলে এখন বলো তো, এটাকে ভেঙে কি লেখা যায়? 2 + 2√2 শেষে একটা 1 লেখা যায় কিনা বলো? √2 মানে কি? √2 স্কোয়ার, আর 1 মানে 1 স্কোয়ার, তাহলে মাঝখানে কী হবে? প্লাস √2 × 1, তাহলে কত আসে? √2 + 1 হোল স্কোয়ার। তাহলে হলো স্কোয়ার কাটা, বলো স্কোয়ার কাটা। তাহলে 3টা শেষ, 4 নম্বর শেষ, 5 নম্বরটা তো পারবা নাকি? 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা ঝামেলা আছে। 6 নম্বরটা কত? a² = 7 + 12√2। বলো 17কে ভাঙতে হবে। 17 ভেঙে কী লিখবো সেটা ডিপেন্ড করবে কার উপর? পাশেরটাকে কোন ফর্মেটে সাজাবো? 2ab সাজাও। 2ab কত হয়? 12√2। তাহলে এখানে কত হয়? 2 × 6 × √2। প্রথমে দেখো, এটা দিয়ে করলে হবে না। কেন হবে না পরে দেখাচ্ছি। সবাই একটু খেয়াল করি, সবাই এদিকে তাকাও, ঝামেলা আছে। দেখো, আমি যদি 2ab ফর্মেটে সাজাই, 2ab-তে সাজাই, তাহলে এর মান পাচ্ছি কত? 6। এই যে এর মান পাচ্ছি কত? 6। স্কোয়ার করলে কত? 36। আর √2কে স্কোয়ার করলে কত? 2, তার মানে হচ্ছে 38 হয়ে যাচ্ছে। কিন্তু আমার বানাইতে বলছে কত? 17। তাহলে এই পদ্ধতিতে ভাঙা যাবে না। বিষয়টা কি বুঝছো না বুঝছো না? তখন দেখি একটু কী করা যায়, বলো। 12√2 ছিল, সবাই বোর্ডের দিকে তাকাও। 2 × কী লিখছিলাম? 6 × √2 লিখছিলাম না? 6কে ভেঙে কি লেখা যায় না? 3 × 2 এভাবে লেখা যায় কিনা দেখো তো। 6কে ভেঙে আমি আবার 3 2 লিখলাম। কী লিখলাম বলো তো? 6কে ভেঙে কী লিখছি? 3 × 2। তার মানে a মানে হচ্ছে 3 ধরলাম, আর b মানে হচ্ছে 2√2 ধরলাম। b মানে কত ধরলাম বলো তো? 2√2 ধরলাম। তাহলে বলো তো, এই 2√2কে স্কোয়ার করো, 2√2কে স্কোয়ার করো। স্কোয়ার করলে কী হয়? 4 × 2 8। তার মানে এটাকে স্কোয়ার করলে 8, 8 আর 9 কত হয় বলো তো? 9 আর 8 17। এবার দেখো, এটা বুঝছো কিনা বলো? এটা হবে। কে বুঝছো হাত তোলো। তার মানে খেয়াল করো, এখানে a মানে হচ্ছে 3, a মানে কত? আর b মানে হচ্ছে 2√2। b মানে কি? এখন কি করতে হবে? দুইটাকে স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করলে হচ্ছে, তাহলে এখানে আমরা একটা লিখবো হচ্ছে 9, একটা লিখবো হচ্ছে 12√2, আর একটা লিখবো হচ্ছে 8। তো 9কে লিখতে পারি 3 স্কোয়ার, আর 8কে লেখা যায় হচ্ছে 2√2 তার উপরে স্কোয়ার। এই যে এখানে দেখো, a মানেই তো 2√2, এ মানে কত? আর এই যে b, সরি হ্যাঁ, এটা a, এটা b, b মানেই হচ্ছে 2√2 স্কোয়ার। তাহলে এটা গেল। তাহলে মাঝখানে কী হবে? প্লাস দিলাম, 2 আসবে, 2 এর পরে a আসবে, a মানে √3, a মানে 3 সরি, আর এটাকে তো b, b মানেই হচ্ছে 2√2। তাহলে সাজানো হয়ে গেছে অটোমেটিক। 3 2 6, 6 2 12, এই যে 12√2, 12√2। তাহলে এখানে চলে আসে √3 + 2√2 তার উপরে হোল স্কোয়ার। স্কোয়ার কাটো, কাটলে এই যে এর মান হচ্ছে 3 + 2√2। তোমরা কি এটা বুঝছো না বুঝো নাই? এই কে বুঝছো হাত তোলো, বীর বাঙালি হাত তোলো। তাহলে এটা যদি বোঝা যাও, তাহলে মোটামুটি আমরা কিন্তু অনেকটা করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা মুছে দেবো?
আচ্ছা মুছে দিই। এটা করতে পারবে না তোমরা? এটা তো একটু আগে দেখাইলাম, এখানে 5 লিখবা আর কি লিখবা 6, তাহলে একটা √6 একটা √5, তাহলে হয়ে যাবে। পারবো? তাহলে মোটামুটি যদি এগুলো বোঝা যায়, তাহলে এই অঙ্কটা থেকে আমরা এই অঙ্কটা থেকে এই হলো অঙ্কটা। এবার তোমাদের একটা অঙ্ক করতে দিব, সেই অঙ্কটা করে দেখাইতে পারলে, যে দেখাইতে পারবে তার ছুটি দিব। হ্যাঁ, আগে তুমি একটা একটা করে দেখাও, তারপর আমি দেখবো। এটা করলে শেষ না, তাতে করো তাতে করো। হ্যাঁ, কিউটার অঙ্ক দিছি, একটু খেয়াল রেখো। হ্যাঁ, যারা আছে ক্লাসটা মিস করলো তারা তো মানে পুরো আচ্ছা তোমরা একটু খেয়াল করি। হ্যাঁ, দেখো এক্ষেত্রে আমাদের এই যে ওয়াইয়ের মানটা কত আসছিল, তোমরা একটু বলো তো তোমাদের অ্যান্সারে ওয়াইয়ের মান কত আসছে। আমার এটা লাগবে আর কি। হ্যাঁ, এটা পরে লাগবে। ওয়াই সমান সমান কত আসছে? √5। আচ্ছা তারপরে বলো তো 1/y তাহলে কত আসছে? √6 আসছে। আর এখন কি কিউবেরটা বের করতে বলছে। আচ্ছা তাহলে আমরা এইগুলো একটু মুছে দিচ্ছি, কারণ আমার এইগুলো আর বেশি কিছু লাগবে না। এই অংশগুলো আমার মোটামুটি তুলে নিলাম আর কি। হ্যাঁ, এখন আমার কিউব পাওয়ার 4 এগুলো বের করতে বলছে। তাহলে চলো আমরা একটু খেয়াল করি সবাই। হ্যাঁ, তোমাদের সূত্রগুলো জানা আছে তো? সূত্রগুলো জানা আছে না? আচ্ছা, সূত্র কখন কোনটা প্রয়োগ করতে হয় এটা কিন্তু বের করার জন্য আবার আমাদের কৌশলগুলো আমার আমার এই আরও কিছু ভিডিও দেওয়া আছে আগে, ওটা একটু দেখবে দয়া করে। 3.12 উপরে ভিডিও দেওয়া আছে, ওইগুলো একটু দেখবা, দেখলে তুমি বুঝতে পারবে কখন কোন সূত্র প্রয়োগ করতে হয়। আচ্ছা, ঘ নম্বরটা খেয়াল করি। ঘ নম্বর না, ঘ সমাধান। যারা তুলবা এখন তুলে ফেলবা, তুলে ফেলে সমস্যা নেই। তাহলে এখানে বলো তো আমরা এই মানটা পাইছি না, বলো তাহলে কী পাবো, কী লিখবো? গ হতে পাই, কী লিখবো? গ হতে পাই y প্লাস 1/y সমান সমান 2√6। এখন আমাদের মান বের করতে বলছিল, যেটা আমরা লিখলাম প্রদত্ত। এই মান নির্ণয়ের অঙ্কে প্রদত্ত রাশি লিখতে হয়। বলো, মান নির্ণয়ের অঙ্কে কী লিখতে হয়? মান নির্ণয়ের অঙ্কে কী লিখতে হয়? তো প্রদত্ত রাশি কত ছিল সেটা? y³ প্লাস 1/y³। বলো এটা সূত্রটা কী হবে? এটা সূত্র না? আমি যদি একটু সাজাই নেই, y³ প্লাস 1/y³ সাজাই নেই না, তাহলে কি a³ প্লাস b³ কত আছে এখানে বলো তো? তার মানে কি a প্লাস b³, তার মানে কি? তাহলে y প্লাস 1/y, তাহলে a প্লাস b³ মাইনাস, হ্যাঁ হবে। যারা পারবা এখান থেকে এই লাইনটা করবা, ঠিক আছে? তাহলে a প্লাস b³ মাইনাস 3 ইন্টু y ইন্টু 1/y ইন্টু y প্লাস 1/y, ঠিক আছে? সেই ক্ষেত্রে এইটার সাথে এটা কাটা যাবে, কাটা গেলে এই মানটা বসাও। y প্লাস 1/y এর মান জানো তুমি, কত জানো বলো তো? 2√6³ মাইনাস 3 ইন্টু এটার মান বসাও 2√6। সাইড নোট কী লিখবো বলো তো? সাইড নোট লিখবো হচ্ছে মান বসিয়ে। এখন বলো এই 2কে কিউব করলে কত হয় বলো? 2কে কিউব করলে কত হচ্ছে? 8। আর এখানে √6 কিউব করলে 6√6 মাইনাস 3 2 6 6√6।
তাহলে কত আসতেছে এখানে 6টা 48, 48 রুট থেকে 6√3 বাদ দিলে 42 √6। এইটাই করছিলাম না অঙ্কটা। তাহলে এইটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্ক। তাহলে যেটা আমরা লিখবো নির্ণয় মান, কী লিখবো? নির্ণয় মান 42√6। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কে কে বুঝছো একটু হাত তোলো। সবাই 4জনই বুঝছো? আচ্ছা দেখ, ভালো। এরপর একটু খেয়াল করি সবাই, আমাদের ঘ নম্বর অঙ্ক। তারপরে কি ছিল বলো তো? আচ্ছা, এই তোমাদেরকে একটা কৌশল বলে দিই। এখন কি পাওয়ার 4-এর অঙ্ক না? সবাই একটু খেয়াল করো, লিখুন আগেই। এই হ্যাঁ, x⁴ 1/x⁴ সমান সমান কত? এই প্রশ্ন যদি আসে তাহলে মনে রাখবা এই প্রশ্নের মধ্যে যে a² + b² এটা সূত্র পড়বে। আচ্ছা, এটা সূত্র কী ছিল বলো তো? a + b² - 2ab। আর একটা কী ছিল বলো তো? a - b² + 2ab। সবাই বলো a² + b² সূত্র কয়টা? বলো কয়টা? একটা প্লাস দিয়ে শুরু হয়েছে, আর একটা এই পাওয়ার 4-এর যত অঙ্ক আছে সেই ক্ষেত্রে a² + b² এর সূত্র 2 বার পড়বে। কয়বার পড়বে বলো তো? 2 বার। বলো পাওয়ার 4-এর সূত্র a² + b² এর সূত্র কয়বার পড়ে? 2 বার। প্রথমবার সবসময় প্লাস দিয়ে হবে। তাহলে প্রথমবার কি হবে বলো তো? অলওয়েজ প্লাসের সূত্র ফেলবো। অলওয়েজ প্লাসের সূত্র মানে কি? এই যে প্লাস দিয়ে শুরু করব। দ্বিতীয়বার প্লাস অথবা মাইনাস। বিষয়টা কি বুঝছো না বুঝছো নাই? প্লাস নাকি মাইনাস সেটা ডিপেন্ড করবে মানের উপর। মান কিসে আছে? প্লাসে, তাহলে দ্বিতীয়বার প্লাস হবে। আর মান যদি এখানে মাইনাস থাকলে দ্বিতীয়বার মাইনাস হবে। প্রথমবার সারা জীবন প্লাস, প্রথমবার অলওয়েজ প্লাস, দ্বিতীয়বার প্লাস অথবা মাইনাস। এটা ডিপেন্ড করবে কার উপর? মানের উপর। মান প্লাসে থাকলে প্লাসের সূত্র দিয়ে ফেলবো, মানে এটা ফেলবো। মান মাইনাস থাকলে নিচেরটা ফেলবো। তাহলে প্রথমবার অলওয়েজ উপরেরটা, দ্বিতীয়বার উপরেরটাও হইতে পারে, নিচেরটাও হইতে পারে। এটা ডিপেন্ড করে কার উপর? মানের উপর। মান যদি প্লাসে থাকে আবার প্লাস দিয়ে ফেলবো। তাহলে বলো তো, তাহলে সূত্রটা কি হবে? প্লাস প্লাস অথবা প্লাস মাইনাস। কী হবে বলো তো? তার মানে এইটা 2 বারই পড়তে পারে, অথবা এটা একবার, এটা দ্বিতীয়বার পড়তে পারে। এই হলো বিষয়। সবাই বলো পাওয়ার 4 থাকলে a² + b² এর সূত্র 2 বার পড়বে। প্রথমবার অলওয়েজ প্লাস দিয়ে, দ্বিতীয়বার প্লাস অথবা মাইনাস যে কোনো একটা দিয়ে। প্লাস নাকি মাইনাস সেটা ডিপেন্ড করবে মানের উপর। প্রদত্ত মান প্লাস থাকলে সূত্র হবে প্লাসেরটা, প্রদত্ত মান মাইনাস থাকলে সূত্র হবে মাইনাসেরটা। দ্বিতীয়বারের ক্ষেত্রে কে কে বুঝছেন না তোলেন? এনি সমস্যা? এইবার তাহলে তোমরা একটু বলো। তাহলে এটা মোটামুটি বুঝছো। এবার আমাদের কত নম্বর? ঘ নম্বর। কী ছিল বলো তো? ঘ নাকি উমো? আচ্ছা, কি আছে বলো তো? এখানে কি লিখবো? সমাধান। প্রথমে লিখে ফেলি দেওয়া আছে। এই দেওয়া আছে নাকি মানটা কিসের মধ্যে দেওয়া আছে? গ এর মধ্যে না? তাহলে আমরা লিখবো গ হতে পাই। এটা তো প্রথম গতে পাইছিলাম। গ হতে পাই। তাহলে গ হতে পাই y + 1/y = 2√6। বলো তো মানটা কিসে আছে? +4। মান যেহেতু +4, তাহলে পাওয়ার 4-এর অঙ্কে a² b² শুধু কয়বার? 2 বারই কী হবে? প্রথমবার তো অলওয়েজ প্লাস, আর দ্বিতীয়বার মানের কারণে প্লাস। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে কোনটা বলো তো? a + b² - 2ab। এই সূত্রটা 2 বারই হবে। ঠিক আছে? এইবার তাহলে আমরা কি লিখবো? যেহেতু মান নির্ণয়ের অঙ্কে কী লিখতে হয় বলো তো? প্রদত্ত রাশি। কী লিখতে হয় বলো? প্রদত্ত রাশি কত ছিল? y⁴ 1/y⁴। বা এটাকে স্কোয়ারে কনভার্ট করো। পাওয়ার 4-এর তো আর ডিরেক্ট সূত্র নাই। ডিরেক্ট সূত্র আছে, তাহলে স্কোয়ারে কনভার্ট করো। তাহলে y²² আবার এখানে 1/y², তার উপরে হোল স্কোয়ার। দেখো এই যে উপরের একটা স্কোয়ার, এই যে একটা স্কোয়ার, এই দুটো স্কোয়ারকে ধরো। এই দুটো স্কোয়ারকে ধরলে এটা a আর এটা কি বলো তো? b। আবার বলো a মানে কত? y²। a মানে কত? a মানেই হচ্ছে y², উপরের স্কোয়ার আলাদা আছে। আর b মানেই হচ্ছে 1/y², উপরে স্কোয়ার আছে। তাহলে যে দুইটা স্কোয়ার, এই যে দুইটা স্কোয়ার মাঝখানে প্লাস, দুইটা স্কোয়ার মাঝখানে প্লাস। বলো দুইটা স্কোয়ার মাঝখানে প্লাস কোন সূত্র এটা? a² + b² সূত্র। এটা কি প্রথমবার পড়তেছে না? প্রথমবার সূত্র পড়তেছে, তাহলে এটা দিয়ে হবে। তাহলে বলো কি লিখবো? a + b। a মানে y², a + b, b মানে এটা, তাহলে 1/b²। তাহলে a + b² -
2 ইন্টু এ মানে ওয়াই স্কোয়ার আর বি মানে হচ্ছে 1/y স্কোয়ার। এর সাথে এটা কাটো, কাটলে বলো তো ভাই এখানে আবার সাজানো যায় না? এখানে স্কোয়ার আছে কয়টা? দুইটা। তাহলে আমি যদি একটু সাজায় নেই, যদিও সাজানোর জরুরি না, যারা পারবা সাজাবা না, যারা পারবা ডিরেক্ট করে ফেলবা, ঠিক আছে, কোনো টেনশন নাই। এটা বুঝছো কিনা বলো, যে সাজাইছি ওয়াইকে ওয়াই হোল স্কোয়ার লিখছি, 1/y-কে 1/y হোল স্কোয়ার লিখছি। বলো এখানে এই যে একটা স্কোয়ার, এই যে একটা স্কোয়ার, স্কোয়ার কটা? মাঝখানে কি? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এইখানে পড়ছিল প্রথমবার, এই যে এটা প্রথমবার, আর এই লাইনে আসতে পড়তেছে কি দ্বিতীয়বার। তাহলে দ্বিতীয়বার কি প্লাস দিয়ে হবে না মাইনাস দিয়ে হবে? প্লাস নাকি মাইনাস সেটা ডিপেন্ড করে কার উপর? মানের উপর। মান কিসে আছে? তাহলে প্লাস দিয়ে, তাহলে শুরু হবে প্লাস দিয়ে। কথা বুঝছো? তাহলে বলো এখানে কত হবে? এ মানে কত? এখানে ওয়াই, এইখানে এ মানে কত ছিল, আর এইখানে এ মানে কত? ওয়াই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। উপরে ব্র্যাকেটের উপরে কি ছিল? একটা স্কোয়ার ছিল, বাইরে একটা 2 ছিল, দিয়ে রাখলাম। এখানে যা ছিল এগুলো যা ছিল সেভাবে রাখলাম। এখন এই ওয়াইয়ের সাথে ওয়াই কাটা গেল। এখানে বলো ওয়াই প্লাস 1/y এর মান কত? বলো ওয়াই প্লাস 1/y মান কত? এই যে 2√6। তাহলে 2√6, উপরে স্কোয়ার ছিল দিলাম, 2 ছিল দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার ছিল দিলাম, বাইরে 2 ছিল দিলাম। বলো স্কোয়ার, 2কে স্কোয়ার করলে কত? 4। তাহলে 4, আর √6 স্কোয়ার করলে কত? 6, মাইনাস 2 হলো, সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকলো -2। বলো 24 থেকে 2 বাদ দিলে 22, 22কে স্কোয়ার করলে কত হয়? না না কালো না, 22কে স্কোয়ার, 22 গুণ 22, 484 -2 কত হয়? 482। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কাজে আমরা লিখব নির্ণেয় মান। কী লিখবো বলো? নির্ণেয় মান 482। তাহলে এইটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সার। কে কে বুঝছেন একটু হাত তোলেন তো দেখি। মানে এই লাইনটার পর থেকে এইখান থেকে সমস্যা? আচ্ছা, তুমি এই লাইন থেকে এইটা কীভাবে আসছে সেটা বুঝছো? মান বসাইছি। এবার দেখো এই যে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এইটা, এটার মান কত? এখানে 2√6 বসাইছি। ব্র্যাকেটের উপরে স্কোয়ার ছিল, ব্র্যাকেটের উপরে স্কোয়ার রাখছি। এখানে কাটাকাটি হয়ে কত থাকলো? 2। এই যে 2 রেখে দিচ্ছি। আর পুরো সেকেন্ড ব্র্যাকেটের উপর ব্র্যাকেট ছিল, এই সেকেন্ড ব্র্যাকেটের উপর ব্র্যাকেট রেখে দিচ্ছি, বাইরে 2 ছিল। তাহলে এখানে কী করছি? মান বসাইছি। কী করছি বলো তো? এবার কি বুঝছো না কি বুঝো নাই? ক্লিয়ার এবার? আচ্ছা, তাহলে দেখো আজকের এই অধ্যায়টা মিস করছে যারা যারা, তারা কী মিস করছে বলো? কী মিস করলো বলো? লিখতে হবে না। আচ্ছা, দুইটা লিখে নাও, খাতায় না থাকলে আবার মাথায় থাকবে না। হ্যাঁ লিখে নাও। না না, বাসায় জ্বালিয়ে লাগবো না, এখনই রাখেন। সবাই খেয়াল করো, সবাই বেসিকটা বুঝে নাও। পাওয়ার 5 থাকলে কী করতে হয়? দেখো বেসিকটা হচ্ছে পাওয়ার যদি 5 থাকে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে পাওয়ার 5 থাকলে আমরা কিউব বের করবো আর স্কোয়ার বের করবো। কী করবো? পাওয়ার 5 থাকলে y³ প্লাস 1/y³ এর মান দেখো এখানে এই যে বেরোয়ছিল, কিন্তু কত আসছিল? 42√6। এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো। আবার নতুন করে y² প্লাস 1/y² এর মান বের করবো। সাপোজ ধরো এটা 2 আসলো, তাহলে কি এটাকে 2 নম্বর সমীকরণ ধরবো। পরে ওই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করে দেব। গুণ করলে আমরা এই পাওয়ার 5 এর মান পেয়ে যাব। সবাই বলো তাহলে কী করতে হবে? পাওয়ার 5 থাকলে কিউব আর স্কোয়ার বের করে নিতে হবে। বলো পাওয়ার 5 থাকলে কী করতে হবে? কিউবের মান আর হচ্ছে স্কোয়ারের মান বের করে সমীকরণ ধরতে হবে। সমীকরণ ধরে সমীকরণ দুটো গুণ করলে সরাসরি মান চলে আসবে। এটা হচ্ছে একদম সহজ একটা পদ্ধতি, ঠিক আছে? অনেকে অনেক সূত্র মুখস্থ করে, কেউ দরকার নেই, আমার মনে হয় এটা করলে এনাফ। আচ্ছা, আরেকটা বিষয় হলো, সবাই একটু খেয়াল করি। পাওয়ার 5 এর অঙ্কে কী আছে? প্লাস। বলো কী আছে? প্লাস থাকলে এই যে কিউবেরটাও প্লাসে রাখবো, আবার স্কোয়ার যেটা সেটাও কী রাখবো বলো তো? বলো পাওয়ার 5 প্লাসে থাকলে স্কোয়ার কিউব দুটাই প্লাস। 3-4 মিনিট লাগবে। বলো পাওয়ার 5 প্লাসে থাকলে, পাওয়ার 5-এরটা যদি প্লাস হয় তাহলে কিউব আর স্কোয়ার দুটাই প্লাসে হবে। কি বলছি?
প্লাস ধরবা। আর যদি পাওয়ার 5-এরটা মাইনাসে থাকে, না শুধু কিউবেরটা মাইনাস ধরবা, বাকিটা প্লাস। বুঝছো বিষয়টা? সবসময় কি প্রথমে কিউব করব? কিউব বা স্কোয়ার একটা বের করলেই হবে, সমস্যা নেই। কিউব যদি স্কয়ার করি মাইনাসের ক্ষেত্রে তাহলে কি ওটা প্রথম প্লাস দিব? স্কোয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, স্কোয়ার অলওয়েজ প্লাস দিয়ে ধরবা। প্রথম না, শুধু কিউবেরটা, স্কোয়ারটা অলওয়েজ প্লাস। কি বলছি? আর এই কিউবেরটা প্লাস নাকি মাইনাস? পাওয়ার 5 প্লাসে থাকলে কিউবেরটা প্লাস নেবা, পাওয়ার 5 মাইনাসে থাকলে কিউবেরটা মাইনাস নেবা। এবার কি বুঝছো না বুঝো নাই? বলো তো কি বলছি? স্কোয়ারটা কি স্কয়ারটা অলওয়েজ প্লাস প্লাস নেবা, হ্যাঁ। পাওয়ার 5 যদি প্লাস থাকে তাহলে কিউব প্লাস হবে, পাওয়ার 5 যদি মাইনাস থাকে তাহলে কিউব কিউব মাইনাসে নিবা, ঠিক আছে? এবার তোমরা বলো পাওয়ার 5 কিসে আছে বলো? আমাদের যে অঙ্কটা ছিল, যে অঙ্কটা শুরুতে ছিল, সেখানে পাওয়ার 5 কিসে ছিল? প্লাস না? তো প্লাসে থাকলে কি হয়? তো নম্বরটা তাহলে আমরা এটা 4 নম্বর না? সমাধান খেয়াল করি। তাহলে পাওয়ার 5 যদি আমাদের প্রশ্নে ছিল y টু দি পাওয়ার 5 1/y টু দি পাওয়ার 5 সমান সমান কত, এটা ছিল কি না? তাহলে এখন আমাদের কি করতে হবে? কি করতে হবে? আচ্ছা, যে আমাদের কিউবের মান লাগবে। দেখো এই যে কিউবের মান কিন্তু আমরা জানি না? কিউবেরটা জানি কি না? তাহলে ঘরের মধ্যে জানি। তাহলে আমরা প্রথমে লিখি যে গ হতে পাই কি পাইছে? এই যে এটা নিচ্ছে আগে, y প্লাস 1/y সমান সমান 2√6। এরপর লেখো ঘ হতে পাই। ঘয়ের মধ্যে আমরা কি করছিলাম? y কিউব প্লাস 1/y কিউব সমান সমান কত? 42√6। এই অংশটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। কয় নম্বর সমীকরণ ধরলাম? 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এই দেখো 1 নম্বর সমীকরণটা ধরে নিছি। এখন বলো আমার পাওয়ার 5 এর ক্ষেত্রে আমরা জানি কিউব লাগবে এবং স্কোয়ার লাগবে। কি লাগবে? কিউবের মান তুমি জানো কি না? জানো, এই যে এখানে বের করছিল আগে ঘরের মধ্যে। এখন স্কোয়ারের মানটা লাগবে। তাহলে এই যে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান সমান y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস বলো 2 ইন্টু y ইন্টু 1/y, তাই না? বলো এই y এর সাথে y কাটা, y প্লাস 1/y কত আসবে? এই যে মান বসাবা এটা। দেখো এখানে মান যদি মাইনাস থাকতো তাও সমস্যা নাই, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মাইনাস দিয়েও সূত্র আছে, সমস্যা নেই। তাহলে এখানে বসাই দেবো 2√6, উপরে স্কোয়ার মাইনাস 2, সাইড নোট দিয়ে দিবা মান বসিয়ে। তাহলে এখন বলো তো 2√6, তাহলে 2কে স্কোয়ার করলে 4, √6 করলে 6 মাইনাস 2, তাহলে কোথায় 24 মাইনাস 2, 24 মাইনাস 2 কত? 22। এটা হচ্ছে কত নম্বর ধরবো? 2 নম্বর। এই যে 1 নম্বর ধরছি এটা, আর যে 2 নম্বর ধরছি এইটা। এখন 1 আর 2 কী করে দেবো বলো তো? 1 আর 2 গুণ করে দিব। তাহলে 1 আর 2 গুণ করলে 1 আর 2 হতে পাই, 1 গুণ 2 হতে পাই, বা 1 আর 2 গুণ করে পাই, সমস্যা নেই, একই জিনিস। এই গুণ করার সময় কী হবে? বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ, বুঝছো? বামের সাথে বাম যাবে, তাহলে বলো এটার সাথে এটা যাবে। তাহলে বাম পাশে কী আছে? y কিউব প্লাস 1/y কিউব, তার সাথে গুণ হবে, কী হবে ভাইয়া? y স্কোয়ার 1/y স্কোয়ার গুণ হয়ে গেল, হ্যাঁ? আর ডান পাশে খেয়াল করো, এই যে এটার সাথে ক্যালকুলেটর নিয়ে নাও, 42√6 তার সাথে গুণ হবে কত? 22। আচ্ছা এখন কি গুণ করব না? বলো গুণ করার সময় এই y কিউব, এই প্রথমটা যা গুণ হবে একবার y স্কোয়ারের সাথে, আবার গুণ হবে একবার 1/y স্কোয়ারের সাথে, এটা বুঝছো কিনা বলো? এই প্রথম পদ দ্বারা এই দুইটার সাথেই গুণ, আবার এইখানকার দ্বিতীয়টা দ্বারা দুইটার সাথেই গুণ। কে বুঝছো এটা? হাত তোলো তো। প্রথমটা দুইটার সাথেই গুণ, দ্বিতীয়টা আবার দুইটার সাথেই গুণ, এটাই তো নিয়ম নাকি? বলো y কিউব y স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে? y টু দি পাওয়ার 5 গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়। y কিউব যে আবার এটার সাথে গুণ করবা, y কিউব পরেরটার সাথে গুণ করলে এই y কিউব যে 1 এর সাথে গুণ হবে না? তাহলে উপরে কি বসবে বলো তো? y কিউব, আর নিচে y স্কোয়ার আছে, শেষ। প্রথমটা দ্বারা দুইটাকে গুণ করা শেষ। এবার দ্বিতীয়টা দ্বারা 1/y দ্বারা প্রথমটার সাথে গুণ করো। এই বলো তুমি কি বুঝছো এটা? তো বলো না কেন যে বুঝি নাই, বলো না কেন? প্রথমটা দ্বারা দুইটার সাথে গুণ। বলো এই y কিউব কার সাথে গুণ হবে? তাহলে কার সাথে? y স্কোয়ারের সাথে। y কিউব পরে আবার কার সাথে গুণ হবে?
হ্যাঁ, তাহলে বলো ওয়াই কিউব ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে? ওয়াই টু দি পাওয়ার 5। পরের বার ওয়াই কিউব আর 1/y স্কোয়ার গুণ হবে না? কত হবে বলো? এই যে ওয়াই কিউব ইন্টু 1/y স্কোয়ার। তাহলে এই ওয়াইয়ের নিচে তো মনে 1 আছে না, তাহলে উপরটার সাথে উপরটা গুণ, তাহলে কত হয় বলো? উপরে হয় ওয়াই কিউব, নিচে কি হয়? স্কোয়ার। বুঝছো না? বুঝো নাই? তাহলে উপরে হবে হচ্ছে ওয়াই কিউব, নিচে হবে ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম অংশ দ্বারা, প্রথম পদ দ্বারা দুটাকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় পদ দ্বারা আবার দুটাকে গুণ করতে হবে। এটা দ্বারা এটাকে একবার, এটা দ্বারা আবার ওইটাকে একবার। বুঝছো? বলো এবার কি হবে? 1/y কিউব আর ওয়াই স্কোয়ার গুণ করবা। 1/y কিউব আর হচ্ছে ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ারের সাথে মনে 1 আছে না? তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার কি নিচে হবে না উপরে যাবে? উপর। ওয়াই স্কোয়ার এই 1-এর সাথে গুণ হবে, তাহলে উপরে হবে কত? প্লাস বসবে কিন্তু, হ্যাঁ, এই যে প্লাস প্লাসে প্লাস। তাহলে এখানে ওয়াই স্কোয়ার, নিচে আসে ওয়াই কিউব, আর এইটা আবার এটার সাথে গুণ হবে, তাহলে 1/y কিউব 1/y স্কোয়ার। তাহলে গুণ করলে কত হবে? 1/y টু দি পাওয়ার 5। এখানে গুণ করলে কত হয় বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। এখানে কাটাকাটি করলে এখানে কত আসছে বলো? 42 আর 22 গুণ করো, শুধু 42 22 গুণ করতে বলছি, 42 22 924 √6। এই বলো y5। এখন বলো এখানে ওয়াই কিউব আর নিচে ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই 3টা, নিচে ওয়াই 2টা, কাটাকাটি করলে উপরে একটা থাকবে। আবার এখানে খেয়াল করে নিচে বেশি কিন্তু একটা, তাহলে কাটাকাটি করলে নিচে একটা থাকবে, তাহলে উপরে 1 থাকবে, নিচে ওয়াই থাকবে। 1/y টু দি পাওয়ার 5 সমান সমান 924 √6। মাঝখানের অংশ খেয়াল করো তো, এইটুকু ব্র্যাকেট দিয়ে দিলাম, এই অংশটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। বলো y প্লাস 1/y, এই অংশটা ভালো করে খেয়াল করো, এটা কি মান আছে না? এই মানটা তুমি জানো না? এই যে এই মানটা কত জানো? 2√6। তাহলে আমি কী লিখবো বলো তো? y টু দি পাওয়ার 5 প্লাস, এখানে মান বসাও, 2√6 প্লাস 1/y টু দি পাওয়ার 5, 1/y টু দি পাওয়ার 5 সমান সমান 924 √6। সাইড নোট কী দেবো বলো তো? মান বসালাম। এখন বলো এই যে এই মানটা কোথায় চলে যাবে? ওই সাইডে চলে যাবে। এই মানটা ওই সাইডে নেবা, আগে প্লাস আছে কিন্তু, আগে প্লাস থাকলে কী হবে? বাম পাশে কী হবে বলো? তাহলে y টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার 5 থাকবে, এইটা আর এটা থাকলো, এই মাঝখানেরটাকে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে ওই সাইডে আগে ছিল 924 √6, বিয়োগ হবে হচ্ছে নিচেরটা 2√6। তাহলে কত আসতেছে বলো তো? ওয়াই কিউব প্লাস 1/y5 সমান সমান কত আসে বলো? 922 না? 922 √6। এই দেখো, এই অংশটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাগ্যে কে বুঝছো হাত তোলো। শোনো, তুমি না বুঝতে 10 বার বলো, আমার কষ্ট হবে না, কিন্তু আমাকে বারবার বলে বলে নেওয়া লাগবে কেন? যে তুমি কি বুঝছো কিনা, তুমি কি বুঝছো কিনা? তুমি না বুঝলে সাথে সাথে বললো স্যার লাইনটা বুঝি নাই, নেক্সট থেকে মনে থাকবে। তুমি না বুঝলে ডিরেক্ট বলবো স্যার বুঝি নাই, কোনো সমস্যা নেই, কষ্ট নাই আমার। কিন্তু আমাকে যদি বারবার ডেকে ডেকে জিজ্ঞেস করে বোঝানো লাগে, সমস্যা। এই পারবো তো পরীক্ষা আসলে এটা? তাহলে একটা SW দিয়ে দিচ্ছি, সেই SWটা দেখে নাও সবাই। 2 নম্বর অঙ্ক এরকম থাকলো যে y = √3 প্লাস √2 হলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1/x, 1/y কত? আচ্ছা এটা x ধরে দিই, হ্যাঁ, 1/x কত? 2 নম্বর হচ্ছে x প্লাস 1/x কত? 3 নম্বর হচ্ছে x মাইনাস 1/x কত? 4 নম্বর হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব কত? তারপর হচ্ছে 5 নম্বরটা হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব। SW লিখে নাও, এটাই আমাদের SW। 6 নম্বর, স্যার একটু ওয়েট করেন, x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 কত? তারপরে 7 নম্বর হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 কত? তারপর হচ্ছে কত? 7-এর পরে 8, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 কত? আর আমাদের এখানে তারপরটা হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 কত? এইটা আজকে SW জমা দেওয়ার শেষ তারিখ, আজ রাত। আজকে কত তারিখ? 14 তারিখ। 14/5 না 4/4/2024 SW জমার তারিখ
থুক্কু থুক্কু কয় তারিখ বলো তো? রাত কয়টা? 11:59 PM পর্যন্ত। যদি কোনো কারণে তুমি আজকে রাত 11:59 পরে তুমি জমা দাও অথবা জমা না দাও, তাহলে আগামীকাল তোমাকে এটার জন্য 10টা সিকিউ করতে হবে। 10টা সিকিউ করতে হবে, হ্যাঁ 10টা সিকিউ তোমার কি হবে বলতো? জরিমানা। ক্লাস শেষে 10টা সিকিউ করে দিয়ে তোমাকে যেতে হবে। তাহলে তুমি আজকে রাত কটার মধ্যে জমা দিতে হবে? রাত, হ্যাঁ এটা গ্রুপে দিতে পারো, গ্রুপে দরকার নাই। আচ্ছা একটা একটা করে দিবা না, একবারে সব দিবা, পারবে না? PDF করে দিতে পারো? আচ্ছা, আর যদি ওইখানে দিতে পারো তাহলে আমাকে পার্সোনালও দিতে পারো, বাট অবশ্যই দিতে হবে। গ্রুপে দিও, সমস্যা নেই। কিন্তু আজকে কিন্তু রাত কয়টা পর্যন্ত? এই যে সোনামণিরা যারা শুনছেন ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু একই জরিমানা। শেষ, আজকের ক্লাসটা এখানেই শেষ। সো আশা করি পরবর্তী ক্লাস তোমরা কেউ ক্লাস মিস করো না, হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের বলো? আব্দুল্লাহ বলো। তোমার কান্নাকাটির জন্যই বেশি দিলাম, তাড়াতাড়ি দিয়ে দিলাম।